হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একটা রুই মাছের রেসিপি নিয়ে, শীতলা ষষ্ঠীর স্পেশাল একটা রুই মাছের রেসিপি। যারা শীতলা ষষ্ঠীতে বাসি খাবার খাও, শীতলা ষষ্ঠীকে মাছ নিবেদন করে থাকো, তাদের জন্য এই স্পেশাল রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই জন্য আমি দুটো বড় রুই মাছ নিয়েছি, রুই মাছের পিস নিয়েছি, তার সাথে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিলাম। এই রুই মাছের ঝাল অবশ্যই সর্ষের তেলে করতে হবে, আর একটু বেশি তেল দিয়ে করতে হবে, কারণ এটা তারপরের দিন মা ষষ্ঠীকে নিবেদন করা হয়ে থাকে, শীতলা ষষ্ঠীকে। তো মাছটাকে আমি এখানে তেলে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মাছটাকে আমি বেশ কড়া করে ভেজে নেব, যাতে মাছটা তারপর দিন অবধি ভালো থাকে, যাতে মা ষষ্ঠীকে আমরা ভালোভাবে নিবেদন করতে পারি। মাছটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে রেখে দিলাম। এরপর আমি শিলে 1 চামচ সাদা সর্ষে নিলাম, আর হাফ স্পুন এখানে আমি কালো সর্ষে নিলাম। এটা যেহেতু দুটো মাছের ঝাল হচ্ছে, তো এই সর্ষের পরিমাণটা এরকমই আমি নিয়েছি। তোমরা মাছের পরিমাণ হিসাবে সর্ষে নেবে। এবার আমি শিলনোড়ায় এটাকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটাকে শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। আজকে অনেকের বাড়িতে অনেক রকম খাওয়া দাওয়া হবে মা ষষ্ঠীর জন্য, তাদের মধ্যে মাছ তো আমরা নিবেদন করে থাকি মা ষষ্ঠীকে। তো তাদের জন্য স্পেশাল এই রেসিপিটি। অবশ্যই এই মাছের ঝাল বানিয়ে মা ষষ্ঠীকে নিবেদন করো। এখানে আমার সর্ষে আর বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, এটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম অল্প জল দিয়ে। এদিকে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে একটা টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর এবার আমি এই টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি অল্প লবণ দিলাম, স্বাদ মতো লবণ দেবে। এখানে আমি অল্প হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন টমেটো থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখা জলটা একটা ছাঁকনির মাধ্যমে এইভাবে ছেঁকে নেব, কারণ সর্ষে আর কাঁচা লঙ্কার এখানে অনেক ছোট ছোট থাকে, ছাল থাকে, সেটাকে আমরা এইভাবে বার করে নেব ছাঁকনির সাহায্যে। আমরা শুধু জলটা নেব। ভীষণ টেস্টি ডিলিশিয়াস এই রুই মাছের ঝাল হয়। অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। এখানে আমার এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প চপ করে রাখা ধনেপাতা। সর্ষেটা আমার ফুটে অনেকটা ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো কড়া করে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে আমি এবার একটু ফুটতে দেব। যখন এই মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমার এই রুই মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। আর তোমরা অন্য সময়তেও এই মাছের ঝালের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, দুর্দান্ত একটা স্বাদের। এই দেখো মাছের সর্ষের থেকে আমার তেল বেরিয়ে এসেছে, মাছ আমার একদম রেডি পরিবেশন করার জন্য। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই, টেক কেয়ার।